আপনারা ফেসিবাদের দোষর কথা বলবেন না। আপনি আমার মধ্যে আপনার কোনো কথা বলেন। ক্রিম খাইছেন আপনারা, নাম দেন আমাদের। আমরা কোনোদিন ক্রিম খাইনি। আমি প্রথমেই বলবো নাজমুল ভাইকে যে ওনারা বলছেন যে আমরা ক্ষমতার ক্রিম তো ওনারাই খাইছে। ইনু সাহেবের নেতৃত্বে এই মহাজোট করে শেখ হাসিনাকে বৈধতা দিয়ে ওনারা এখনও প্রকাশ্যে কেমনে ঘুরে বেড়াচ্ছেন আমরা তো বুঝি না। যারা এই ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে সেই ব্যক্তিরা তাদের মুখে এসব কথা মানায় না। ফেসিবাদের সাথে থেকে ক্রিম খেয়ে অন্যকে বলা এটা খুবই অবমাননাকর কথা। আমরা কোনোদিন ক্রিম খাইনি, আমরা সবসময় নির্যাতনের শিকার হয়েছি। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার এদিক থেকে গুলিটা ওই পাশে বের হয়েছে এবং ভোট তো রাতেই হয়ে গেছে। আপনি থামেন, আপনাদের মুখ দেখানো উচিত নয়। আপনারা ফেসিবাদের দোষর, আপনারা ফেসিবাদের দোষর কথা বলবেন না। আমার মধ্যে আপনার কোনো কথা বলেন না না। জি 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 ঠিক আছে, আপনারা ফেসিবাদের দোষর। ইনুর দোষর। ইনু কোথায়? ইনুর সাথে আপনার থাকা উচিত, ইনুর সাথে আপনার থাকা উচিত। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আমি কি জানি একটু আপনি কথা মতো কথা বলেন কেন? ক্রিম খাইছেন আপনারা, নাম দেন আমাদের। আপনারা ইনুর সাথে ক্রিম খাইছে কারা? এইসব কথা বলবেন না, একটু থামেন। আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় কথা বলেন কেন? আপনি যখন ক্রিমের কথা বলছেন কিছু বলছি? আপনি বলেন আমরা ব্যক্তিগত আক্রমণ এই ধরনের কথা বলেন কেন? আচ্ছা ওকে, মব করতে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? এই যে মব করার কথা বললেন, এই কারণে বললাম। কোথায় মব করছে? মব তো এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি যেটা বলতেন আপত্তি করতেন, আপনি বললেন যে আপনি কেমনে ঘুরে বেড়াচ্ছেন, তাই না? এটার জন্য বললাম কথা। এটা তো আপনার দোষর, আপনাকে বলতেই হবে। আপনারা তো দোষর, আপনারা তো দোষর। আচ্ছা আমি যে কথা বলছি ঠিক আছে দোষর, মব করে না, দোষর আপনারা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ইনু সাহেব কোথায় আছে? সেখানে আপনাদের থাকা উচিত। আচ্ছা, এরপরে আপা বলছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করতে বলছি। মির্জা ফখরুল সাহেব যে মামলা তুলে নিতে চাইলেন এবং ব্যাপক মামলাবাজি হচ্ছে, যে আমরা দেখেন আমাদের আমির বলছেন যে আমরা অযথা কাউকে হয়রানি করব না, যারা আইনের জন্য আসবেন তাদের ব্যাপারে আমরা হেল্প করবো। আমরা মামলা করেছি সুনির্দিষ্ট আসামি, 1 জন 2 জন 12 জন, এর বেশি কিন্তু আমরা কোনো মামলায় আসামি করিনি। আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, সে সকল মামলাগুলো আমরা খুব সুনির্দিষ্ট। আপনাদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের এমপিদেরকে বা আওয়ামী লীগের সেই সময়কার নেতাকর্মীদেরকেও আমরা দেখেছি, কিন্তু এটা কোথায় কি হয়েছে আমরা জানা নেই। এরপরে নির্বাচনের ব্যাপারে যে কথাটা, টিআইবি রিপোর্টটা একটু ফলো করেন। আমরা কেন আমাদেরকে করবেন কেন? টিআইবি কি বলছে? আমি একটু একটু শেষ করেন, আমার কথাগুলো শেষ করি, আবার দিবেন সুযোগ দিবেন না তো। আচ্ছা 10 সেকেন্ড, টিআইবি রিপোর্টটা একটু ফলো করেন। এরপরে সংবিধানের কথা আপনারা বলতেছেন। সংবিধানের মানে 26 সালে ইলেকশন ছিল না, ইলেকশনটা কেন হলো? যে সংবিধানের কথা বলতেছেন, এই সংবিধানের 26 সালে ইলেকশন ছিল না। আপনারা 4-এর কতে কি আছে? 4-এর কতে কি আছে? সে কটা কিন্তু আপনার সংবিধান মানতেছেন না। এই সংবিধান এখনো আছে, 4-এর ক আপনারা মানতেছেন না। এবং 7-এর খতে কি আছে সেগুলো কেমনে আপনারা করবেন? এগুলো নিয়ে যে প্রেসিডেন্টকে আপনারা এত মানে করতেছেন, ধোয়া তুলসী পাতা করতেছেন, এই প্রেসিডেন্ট কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীকে কি বলেছেন? এবং আমাদের শেখ হাসিনা নিয়োজিত প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট এখনো ধোয়া তুলসী পাতা, অথচ তারেক রহমানকে সে কি বলছে এবং বেগম খালেদা জিয়াকে কি বলছে এই প্রেসিডেন্ট? উত্তরটা নেই জি, শামী আক্তার।